বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাবো একটি দোকানের সামনে কিভাবে ফ্লোরগুলো ঠিক করা হচ্ছে। তো দেখুন, প্রথমে এই লোকগুলো কিছু ইট নিয়ে এসেছে, বেশ কিছু এসেছে। তারপরে দেখুন একটু একটু করে বিছিয়ে দিয়েছে। আর এই যে মেশিনটি এখন নিয়ে যাওয়া হচ্ছে, এই মেশিনটি দিয়ে মাটিকে সমান করা হয়। মাটির যে পাশে উঁচু নিচু আছে, ওই মেশিন দিয়ে প্রেসার দিয়ে যখন চালু করে, তখন এই মেশিনের সাহায্যে উঁচু মাটিগুলো নিচু হয়ে যায়, আর যেখানে গর্ত দেখা যায় সেখানে মাটি দিয়ে ভরাট করে দেওয়া হয়। তো সমান করার পরে এই ইটগুলো বিছিয়ে দেওয়া হয় সারি সারিভাবে। তো দেখুন, এই বাইটি ইট নিয়ে যাচ্ছে এই এক দ্বিতীয় ব্যক্তির কাছে। তো বাইকটি ইটগুলো নিয়ে নিয়ে এক পাশে রাখছে, আর আর এই চাচা দেখুন ইটগুলো নিয়ে এখন সারি সারিবদ্ধভাবে বিছিয়ে দিচ্ছে। খুবই সুন্দর কাজটি, দেখতে থাকুন। তো চাচা খুবই যত্ন সহকারে ইটগুলো সারিবদ্ধভাবে বিছিয়ে নিচ্ছে। আর ইটের পাশে কিছু লাল বালি দেখা যাচ্ছে। এগুলোর কাজ শেষ অবধি দেখা যাক কি হয়, কি করে এই বালুগুলো দিয়ে। তো দেখুন, চাচা কিন্তু খুব নিখুঁতভাবে ইটগুলো বিছিয়ে দিচ্ছে। ইটগুলো বিছানোর পরে দেখুন, এই যে ইটগুলো সবগুলো বিছানোর পরে যে বাইরের অংশ একটু গর্ত ছিল, সেগুলো সিমেন্টের মাধ্যমে, সিমেন্ট এবং ছোট কনক্রিটের গুঁড়ি দিয়ে একটা মিক্সিং তৈরি করেছে। তো মিক্সিং করার পরে এই যে কাঁচাগুলো ভাঙা ছিল, শেষের অংশ যে কাঁচাগুলো ভাঙা ছিল, ওগুলো এই সিমেন্ট দিয়ে ঢালাই করে দিয়েছে। এবং দেখুন, লাল বালুগুলোর কাজ দেখুন, যে ইটগুলো বিছিয়ে দেওয়া হয়েছিল সেখানে ছোট ছোট কিছু ছিদ্র এবং কি গ্যাপ ছিল, সেই লাল বালুগুলো দিয়ে চারিপাশে ভরাট করে দিয়েছে। সেই লাল বালি যখন ইটগুলোর বিছানোর পরে দেওয়া হয়েছিল, তখন যে ছোট ছোট গ্যাপ ছিল ওগুলো পূরণ হয়ে গিয়েছে। আর যেখানে গর্ত দেখুন, সিমেন্টগুলো দিয়ে এই চাচা ভরাট করে সমান করে দিচ্ছে। তো মোটামুটি আজকের মতো কাজটি অনেক এগিয়ে গেল, আর বাকি কাজ দেখা যাক কালকে কি করে। তো আপনাদেরকে সব কিছু দেখাবো। এই দেখুন, তো এইভাবেই ঢালাই করে দিয়েছে, যে সামনের অংশ যেগুলো নিচু জায়গা ছিল, এগুলো এইভাবে সমান করে ভরাট করে দিয়েছে। আর ইটগুলো দেখুন বিছানার পর অনেক সুন্দর লাগছে ফ্লোরটি। আর কালকে এসে কি করে আপনাদেরকে অবশ্যই অবশ্যই জানাবো।